জি প্রিয় দর্শক, সৌদি আরবে প্রায় ৩৫ লক্ষ বাংলাদেশি, তারই মাঝে অনেকেই কিন্তু অনেক কষ্টে দিন যাপন করছে। আসলে অনেক কষ্ট করে যারা মোটামুটি সুখের সন্ধান পেয়েছে, আমি কিছু প্রবাসী বাংলাদেশির কাছে যাব। তারা কিন্তু অনেক কষ্ট করেছেন, আগে কষ্ট করে কিন্তু এখন একটি কোম্পানি এসে সুখের সন্ধান পেয়েছে। তারা কিভাবে আছে, কেমন ছিল আগে, সেই বিষয়ে আমি জানতে চাবো। আমি সরাসরি সেখানে চলে যাচ্ছি এবং তারা রেমিটেন্স কিভাবে দেশে পাঠাচ্ছে সেটাও আমি জানতে চাবো। আমি এখন মনির ভাইয়ের কাছে জানতে চাবো, সে একটি কোম্পানির দায়িত্বে আছেন। ওনার কোম্পানিতে কি কি কাজ আছেন আমি জানতে চাবো একটু। আসসালামু আলাইকুম। আমাদের কোম্পানিতে দেখা গেছে সৌদি আরবে যত কাস্টম সেকশনে লেবাররা কাজ করে, আমাদের প্রায় ওই জায়গায় লোক আছে। তারপরে মিনা পোর্ট আছে, তারপরে বর্ডারে আছে, বিভিন্ন ফ্যাক্টরি আছে। পরে এই 22,000 লোক আছে আমাদের কোম্পানিতে। দেখা গেছে অনেক লোক আসে বাংলাদেশের দিকে কাজ না শিখা, ঠিক আছে, আইসে এই জায়গায় কাজ পায় না, বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরে। তারপরে দেখা গেছে অনেক ভাই বেড়াদেরও দেখা গেছে আপনি ফোন করে আমি লোক আনছি, কাজ নাই। তারপর সেই সব লোক আপনি দেখা গেছে আমাদের কোম্পানিতে দেখা গেছে টানাজুর করে আকামা দিয়া দেই, দিয়া পরে কাজে লাগাই দিই। কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশের থেকে যেসব লোক আসে কাজ শিখে আসে না। আপনি দেখেন ইন্ডিয়ান, নেপাল, ফিলিপাইন সব কোম্পানির নামটা কি? তার মাঝে আমাদের গ্রুপ অফ কোম্পানি, এটা টাইসন গ্রুপ, ঠিক আছে। এটা আমাদের পরে 200 লাইন কোম্পানি আছে, ঠিক আছে। এখন আপনি বাংলাদেশের থেকে আমি নিউজ দিতে চাইতেছি, বাংলাদেশের লোকের কাছে কাজ যে শিখে আসে, যেই কোনো একটা কাজ, হাতের কাজ যে শিখে আসে, যে কাজ না শিখে আসে তাইলে কিন্তু এই জায়গায় কাজ বেতন বাধা ঠিক মতো পাবে না। পাবে না। আর যদি কাজ শিখে আসে বেতনও বেশি, আর দেখা গেছে হাতের কাজ থাকলেও আপনি জানা আছে। জি ধন্যবাদ। আসলে অনেক কষ্ট করে যে এই কোম্পানির সন্ধান পেয়েছে, আমি জানতে চাবো আগে তুমি কি কষ্ট করেছো আর কেমন কেমন আছো। আসসালামু আলাইকুম। আগে আমি একটা কোম্পানিতে আসছিলাম, এটা হচ্ছে আপনার সাপ্লাই কোম্পানি। তারপর আমার 3 মাসে কামা দিয়েছিল। অনেক কষ্ট করছি ভাই, অনেক দাঁড়িয়ে গেছি, অনেক মানুষের দাঁড়িয়ে গেছি, কাজ টাজ পাই নাই। তবে শেষ পর্যন্ত মনির ভাইয়ের সাথে পরিচয় হয়েছে, ওনার একটা কোম্পানি আছে। তারপর ভাইয়ের সাথে আমি যোগাযোগ করলাম। ভাই আগের আমি কষ্ট কি কষ্টে কাজ করছিলে আগে তোমার? আগে কষ্টে কাজ করছি, আগে আপনার মাঝরাতে কাজ করছিলাম, কয়েকদিন পারি নাই, কারণ দেশের থেকে তো কোনো কাজ শিখে আসি নাই, তাই কষ্ট করছি। তারপরে রোডের কাছে রোডে কাজ করছিলাম, পাথরের কাজ করছিলাম, অনেক কষ্ট করছি। শেষ পর্যন্ত দেখি একামা শেষ। তারপরে যাই ভাইয়ের সাথে পরিচয় হয়েছে। তারপরে বাইরে বলছে, ভাই আমার কষ্ট দেখে আপনি আমার যদি একটু লাইন টাইন করে দেন, তাহলে ভাই আমি দেশে চলতে পারবো বা মা বাপ চলতে পারবো। অনেক লোন কিস্তি করে আসছি, সবাই খাইতে পারবো। তো শেষ পর্যন্ত ভাইয়া আনছে, কোম্পানিটা আনছে। আলহামদুলিল্লাহ আজকে 2 বছর ধরে অনেক ভালো আছি। কাস্টমসে কাজ করি, এয়ারপোর্টে তো লেবার হিসাবে কাজ করি। আবার ভাইয়া আবার এখানে সবাই বলে দিয়েছে, আবার কোম্পানির মাধ্যমে যে গাড়িগুলো আছে এগুলো সবাই একটু একটু শিখছে, আমিও আলহামদুলিল্লাহ একটু শিখছি। তো পরবর্তীতে ইনশাল্লাহ আরো ভালো হবে। জি ধন্যবাদ। আমি একটু জানতে চাবো ভাই, আপনি কত বছর ধরে এবং টাকা কিভাবে পাঠান বাংলাদেশে? আমি চেষ্টা করি সর্বোচ্চ, যেটা বলতে চাই যে আমাদের যে কোম্পানি, আমরা সঠিক এবং বৈধ পথে ব্যাংকের মাধ্যমে আমরা টাকা রেমিটেন্সটা আমরা দেশে পাঠাই। রেমিটেন্সটা দিয়ে আমাদের দেশের চাকাটা সচল আছে। বাট আমরা আরও জানতে পরিষ্কারভাবে জানিয়ে দিব, সেটা হচ্ছে যে যারা আপনারা এই প্রবাসে আসতে চান, আমার মনে হয় আপনারা দক্ষ শ্রমিক হয়ে বিদেশের মাটিতে পা দিয়েন, এতে করে আপনারাও ভালো থাকবেন। বাট আরও যারা অবৈধ প্রবাসী আছে তারাও এটা দেখে আপনাদের কাছে শিক্ষা নিবে আর কি। এটা আমার ধন্যবাদ। আমি একটু জানতে চাবো তোমার জীবন কাহিনীটা কি সৌদি আরবে আসার? আসসালামু আলাইকুম। আমি দীর্ঘ 6 মাস যাবৎ সৌদি আরবে আসছিলাম। আসার পরে আমি আসলে হাতের কোনো কাজ না জানার কারণে আমি কোথাও কাজ পাচ্ছিলাম না। অনেক কোম্পানির সাথে যোগাযোগ করার পরেও তারা শুধু বলে যে হাতের কাজ কি জানেন আপনি। আসলে আমি হাতের কাজ না জানার কারণে আমার ব্যর্থতা, আমি কোথাও কাজ পাই নাই। তো অনেক কষ্ট করছি সৌদি আরবে, অনেক কাজে গেছি, কিন্তু আমি কাজের ধরন কিংবা কাজের জিনিসগুলা না বোঝার ক্ষেত্রে আমাকে সেখান থেকে বের করে দিছে। অনেক দিন দেখা গেছে 15 দিন 20 দিন কাজ করছি, তারা আমাদেরকে টাকাটাও দেয়নি, স্যালারিটাও দেয়নি। তো ইনশাল্লাহ এখানে আসার পরে মুনির বসের সাথে আমাদের পরিচয় হয়েছে। তো উনি ইনশাল্লাহ আল মাজেদ কোম্পানিতে আমাদেরকে কাফালা করাইছে, তানাজ্জুল করাইছে। তো আমরা আলহামদুলিল্লাহ এখানে ভালো আছি। তো সকল যারা প্রবাসে আসবেন, বিদেশে পাড়ি জমাবেন, তাদের সবার কাছে আমার একটাই অনুরোধ, আপনারা সবাই হাতের কাজ শিখে আসবেন। সেটা যেই কাজই হোক, হোক কন্ট্রাকশনের কাজ, হোক ইলেকট্রিক কাজ, হোক ড্রাইভিং কাজ,
হোক রাস্তার কোনো কাজ, যে কোনো কাজ, কিন্তু আপনারা হাতের কাজ শিখে দক্ষ হয়ে প্রবাসে আসবেন। এতে করে আপনাদের পরিবারও ভালো থাকবে, নিজেরাও ভালো থাকবেন ইনশাআল্লাহ। জি প্রিয় দর্শক, রেমিটেন্সের চাকা সচল রাখতে কিন্তু হাজারো প্রবাসী, লক্ষ লক্ষ প্রবাসী মধ্যপ্রাচ্যে আছে। তারই ধারাবাহিক কিন্তু সৌদি আরবে প্রায় 35 লক্ষ প্রবাসী আছে। তার মধ্যে কিন্তু অনেকেই কষ্টে আছে। এই কষ্টের মধ্যে কিন্তু অনেকেই প্রবাসী কষ্টে ছিল, এখন কিন্তু অনেকটি ভালো আছে, তারা জানিয়েছেন। আমি অনুরোধ রাখবো টিভির মাধ্যমে যারা সৌদি আরবে তারা যাতে অবশ্যই হাতের কাজ শিখে আসে, এবং হাতের কাজ শিখে আসলেও তাদের বেতন ভাতা এবং সব কিছু কোম্পানির গ্যারান্টি নিয়ে যাতে সৌদি আরবে আসে, সেই প্রত্যাশা। হানিফ সরকার, উজ্জ্বল, RTV, জেদ্দা, সৌদি আরব।